জয় রাধে। আজকের পাঠ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 210। মো পাপিষ্ঠে আনিলেন শ্রী বৃন্দাবন, মোহেন অধমে দিলা শ্রীরূপচরণ। শ্রী মদন গোপাল শ্রী গোবিন্দ দর্শন, কহিবার যোগ্য নহে এসব কথন। বৃন্দাবন পুরন্দর শ্রী মদন গোপাল, রাসবিলাসী সাক্ষাৎ ব্রজেন্দ্র কুমার। শ্রীরাধা ললিতা সঙ্গে রাস বিলাস, মন্মথ মন্মথ রূপে যাহার প্রকাশ। যদিও আমি অত্যন্ত পাপী এবং সবচাইতে পতিত, তবুও তিনি আমাকে বৃন্দাবনে নিয়ে এসেছেন এবং শ্রী রূপগোস্বামী শ্রী পাদপদ্মে আশ্রয় দান করেছেন। শ্রী মদন গোপাল ও শ্রী গোবিন্দ দেব দর্শনের গোপন কথাগুলি বলার যোগ্য আমি নই। বৃন্দাবনের প্রধান বিগ্রহ শ্রী মদন গোপাল হচ্ছেন রাসবিলাসী সাক্ষাৎ ব্রজেন্দ্র কুমার। শ্রীমতী রাধারানী, শ্রী ললিতা প্রমুখ ব্রজগোপিকাদের সঙ্গে তিনি রাসনৃত্য বিলাস করেন। তিনি মন্মথ রূপে নিজেকে প্রকাশ করেন। তাসামা বীর বুচ্ছৌরি স্ময় মান মুখাম্বুজ পীতাম্বর ধর স্রগ্গী সাক্ষাৎ মন্মথ। পীতবসন পরিহিত এবং ফুলের মালায় সজ্জিত শ্রীকৃষ্ণ হাসতে হাসতে গোপিকাদের মধ্যে আবির্ভূত হলেন। তখন তাকে ঠিক কামদেবেরও কামদেব বলে মনে হচ্ছিল। সমাধুর্যে লোকের মন করে আকর্ষণ। দুই পাশে রাধা ললিতা করেন সেবন। তার দুই পার্শ্বে শ্রীমতী রাধারানী ও শ্রী ললিতা দেবী তাঁর সেবা করেন এবং তিনি স্বীয় মাধুর্যে সকলের হৃদয় আকর্ষণ করেন। নিত্যানন্দ দয়ামরে তারে দেখাইল, শ্রীরাধা মদন মোহনে প্রভু করি দিল। শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় আমি শ্রী মদন মোহনকে দর্শন করলাম এবং শ্রী মদন মোহনকে আমার প্রভু রূপে পেলাম। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে। ধন্যবাদ।